তুমি যদি দেখো এইখানে আমাদের বলছে যে অ্যাট দ্য এন্ড এ গিভ অফ দ্য ডাউন টেন দেয়ার উইল মোস্ট লাইকলি টু রিভার্সাল প্যাটার্ন দ্য ডেস্টিনি। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগত আমার ট্রেডিং ইউটিউব চ্যানেলে। তো তুমি যদি আমার ট্রেডিং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে যেতে ভুলবে না। তো বন্ধুরা, আজকে আমরা ডিসকাস করব টেকনিক্যাল অ্যানালাইসিসের মোস্ট পপুলার জিনিস, যেটাকে আমরা বলি ইন্ডিকেটর, সরি টু সে যেটাকে আমরা বলি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তার মানে এমন কিছু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটা মার্কেটে হওয়ার পর মার্কেটে খুব ভালো আপ মুভমেন্ট দেবে। মানে তুমি যদি এখানে দেখো তাহলে দেখতে পাবে আমরা আজকে যেটা ডিসকাস করছি সেটা হচ্ছে টপ 6 বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তার মানে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হওয়ার পর মার্কেটে একটা ডাউন টেন, এরকম করে একটা ডাউন টেন যেটা চলছিল সেটা চেঞ্জ হয়ে কোনো একটা ক্যান্ডেল হওয়ার জন্য সেই ক্যান্ডেলের জন্য মার্কেটে একটা ভালো আপ মুভের শুরু হবে। এবং তুমি যদি এই যে কোনো ক্যান্ডেল ক্যাপচার করতে পারো তাহলে তোমার মিনিমাম 1:2 থেকে 1:3 ইজিলি ক্যাপচার করতে পারো। কারণ কথা হচ্ছে মার্কেটে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসে বা চার্ট স্টাডি করার সময় সবার আগে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা লক্ষ্য করি বা ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা দেখি যে মার্কেটে কি ক্যান্ডেল হচ্ছে। তো এর আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো দেখবে আমরা চ্যানেলে অলরেডি 3টে ভিডিও ছেড়ে দিয়েছি। একটা হচ্ছে আমাদের সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তার মানে এমন কিছু সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটা হওয়ার পর মার্কেটে ভালো মুভমেন্ট দেয়। আর দেখো তারপরে যদি এদিকে দেখো ডুয়েল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেখানে আমরা তোমার কিছু ডুয়েল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়েছি, যে কিছু ডুয়েল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হওয়ার পর মার্কেটে আপ মুভ দিতে পারে ও ডাউন টেন্ডেও মুভ দিতে পারে, ও ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তার মানে কিছু ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সম্পর্কে আমরা বিস্তারিত এখানে ডিসকাস করেছি। তো তোমরা যদি চাও এই 3টে ভিডিও দেখতে পারো। তো আজকে যে ভিডিওটা আছে সেটা শুরু করা যাক আমাদের টপ 6 বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো সবার আগে আমরা এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ডিসকাস করার আগে কিছু পয়েন্ট বা কিছু আমাদের যে নোট আছে সেটা দেখে নেব। কারণ আমাদের যে ইম্পর্টেন্ট রুলগুলো আছে সেটা দেখা আমাদের খুব দরকারি, নাহলে এইসব ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো আমরা ভালো করে বুঝতে পারবো না। তো যেহেতু আজকে আমরা ডিসকাস করছি যে অনলি বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এক মিনিট আমি পিকচারটা একটু ঠিক করে নিই। আচ্ছা, ওকে। তো আজকে আমি যেটা ডিসকাস করছি সেটা হচ্ছে আমাদের অনলি বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, টপ 6 বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো বুলিশ মানে মার্কেট আপ যাবে, যেটা অলরেডি আমরা বললাম। তো তার আগে তোমাকে দেখিয়ে দিই, এইখানে আমরা একটা পয়েন্ট মেনশন করে দিয়েছি যে যতগুলো বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে সেটা সিঙ্গেল হোক, ডাবল হোক বা ট্রিপল হোক, সেই বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সবচেয়ে ভালো কাজ করে ডাউন ট্রেন্ডের বটামে এবং আমাদের সাপোর্ট জোনে। যদি সাপোর্ট জোনে বা ডাউন ট্রেন্ডের বটামে আমাদের কোনো বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয় তাহলে সেখানে 95% টাইম মার্কেট আপ মুভ দেয়। তো এটা যদি আমি একটা পিকচারের মাধ্যমে তোমাকে বুঝিয়ে দিই তাহলে তুমি একটু এইদিকে টেনে দিচ্ছি, ঠিক আছে, দেখিয়ে দিই। তো দেখো, ধরে নাও মার্কেটে আমাদের একটা ডাউন ট্রেন্ড চলছিল, এরকম করে আমাদের ডাউন ট্রেন্ড চলছিল এবং চলার পর আমাদের নিচে কোনো বটামে এসে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হলো। সেটা যে কোনো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হতে পারে, ডবল ক্যান্ডেল হতে পারে, ট্রিপল ক্যান্ডেল হতে পারে। সেখানে ধরে নাও আমাদের এসে একটা হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হলো। এবং এই প্যাটার্নটা হওয়ার পর কী হতে পারে তুমি যদি ভালো করে দেখো, আমাদের বটামে এসে, মানে ভালো করে দেখলে আমাদের নিচে যে বটমটা ছিল বা সাপোর্ট জোন যেটা থাকে, এই জোনে এসে আমাদের একটা এরকম বুলিশ ক্যান্ডেলস্টিক হলো, যেটাকে আমরা বলে থাকি হ্যামার ক্যান্ডেল। এখানে হ্যামার না, এখানে অন্য কিছু বুলিশ ক্যান্ডেল হতে পারে। তো ধরে নিই যে আমাদের সাপোর্ট জোনে এসে বা বটমে এসে একটা হ্যামার ক্যান্ডেল হলো। তার মানে তোমরা দেখতে পাচ্ছ যে মার্কেটে একটা ডাউন টেন ছিল। কী ছিল? মার্কেটে একটা ডাউন টেন ছিল এবং আমাদের যে সাপোর্ট জোন ছিল সেই সাপোর্ট জোনে এসে একটা বুলিশ ক্যান্ডেল হলো। কি ক্যান্ডেল? একটা বুলিশ ক্যান্ডেল আমাদের এখানে হলো, বুলিশ ক্যান্ডেল। তো হওয়ার পর কি হতে পারে? তো যেহেতু আমরা এইটা যে বুলিশ ক্যান্ডেল হচ্ছে সেটা কি করে বুঝবো? রিজন একটাই, প্রথমে আমাদের একটা ডাউন টেন লাগবে এবং সেটা যদি আমাদের একটা সাপোর্ট জোনের কাছে এসে হয়, এবং আরেকটা যদি দেখো এর পরের যে ক্যান্ডেলটা আছে সেইটা যদি আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হয়, তাহলে তুমি ধরে নেবে যে এই যে ক্যান্ডেলটা হয়েছে সেটা একটা পাওয়ারফুল বুলিশ ক্যান্ডেল হয়েছে। এবং এই যে ক্যান্ডেলের যে হাইটা ছিল সেটাকে ক্রস করে আমাদের নেক্সট ক্যান্ডেলটা গ্রিন হবে। কী হবে? গ্রিন হবে। কিন্তু
এই হ্যামার ক্যান্ডেলে কালার ম্যাটার করে না, সেটা আমরা অলরেডি হ্যামারে গিয়ে ডিসকাস করব। তো দেখে নাও, যদি এরকম ক্যান্ডেল হয় এবং আমাদের নেক্সট ক্যান্ডেলটা গ্রিন হয়, কী হয়, গ্রিন হয়, তাহলে তুমি এই নেক্সট ক্যান্ডেলে নেবে এন্ট্রি, এইখানে হবে তোমার এন্ট্রি। আর তোমার যে স্টপ লসটা থাকবে সেটা হবে এইখানে তোমার হবে স্টপ লস। আমাদের যে হ্যামারের লোটা থাকবে, তো এখানে আমরা হ্যামারে ডিসকাস করছি, যে লোটা থাকবে এখানে আমাদের স্টপ লস হবে। তার মানে তোমাকে বুঝতে হবে যে মার্কেটের যে জোনটা ছিল, এই যে সাপোর্ট জোনটা ছিল এটা স্ট্রং আছে, আর মার্কেটের ডাউন ট্রেন্ড ছিল, তো এইখান থেকে মার্কেটে একটা ভালো আপ মুভ স্টার্ট হতে পারে এবং মার্কেটে তোমাকে মিনিমাম 1:2 ইজিলি ক্যাপচার করে দিতে পারে। রিজন একটাই, আমাদের ডাউন ট্রেন্ড ছিল এবং দেখো আমাদের প্রথম যদি পয়েন্ট দেখো, আমাদের প্রথম পয়েন্টে 1 নম্বর যেটা হচ্ছে আমাদের মার্কেটে একটা ডাউন ট্রেন্ড ছিল, কী ছিল, একটা ডাউন ট্রেন্ড ছিল। দ্বিতীয় নম্বর আমাদের সাপোর্ট জোনে, দ্বিতীয় নম্বর যদি দেখো আমাদের সাপোর্ট জোনে এসে একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে, তৃতীয় নম্বর যদি তুমি এখানে মেনশন করে দেখো, তৃতীয় নম্বর হচ্ছে আমাদের যে বুলিশ ক্যান্ডেলটা হয়েছিল, যে এখানে হ্যামার ক্যান্ডেলটা হয়েছে, হ্যামার ক্যান্ডেলটা তার নেক্সট ক্যান্ডেল, এই যে নেক্সট ক্যান্ডেলটা ছিল সেটা একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। কী ক্যান্ডেল? একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। তো এটা আমাদের তৃতীয় নম্বর। তো 3টে পয়েন্ট আমরা পেয়ে গেলাম যে আমাদের মার্কেট আপ যেতে পারে। তো এরপরে তুমি ইজিলি আমাদের মার্কেটে এন্ট্রি নিয়ে এবং এখানে স্টপ লস রেখে 1:2 ক্যাপচার করতে পারো। তাছাড়াও ওপরে যদি দেখো আমাদের যেহেতু এটা সাপোর্ট জোন ছিল, তো ওপরেও একটা জোন থাকে যেটাকে আমরা বলি রেজিস্ট্যান্স জোন। তো ওপরে আমাদের রেজিস্ট্যান্স জোন পর্যন্ত, ঠিক আছে, যেটা আমরা রেজিস্ট্যান্স জোন বলি, এই রেজিস্ট্যান্স জোন পর্যন্ত আমরা টার্গেট রাখতে পারি এবং মিনিমাম 1:3 পর্যন্ত ক্যাপচার করতে পারি। তো তার আগে তোমাকে শিখতে হবে টেলিং স্টপ লস শেখা খুবই ইম্পর্টেন্ট। রিজন একটাই, তোমার যদি এইখানে এই যে স্টপ লসটা ছিল, ঠিক আছে, তোমরা কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি, এই যে স্টপ লসের দূরত্বটা ছিল, তুমি এটা টেল করা যদি শিখে যাও, মানে তোমার যে লসটা আছে সেটাকে যদি মিনিমাম করা শিখে যাও, তাহলে তোমার প্রফিট হওয়ার চান্স খুব ইজি হতে পারে। তো আই থিঙ্ক এইটাই অনেক কিছু ডিসকাস করলাম। তো হয়তো এটাই তুমি বুঝতে পারবে না বা বুঝতে পারোনি, তাহলেও কোনো ব্যাপার নেই, আমরা খুব এরপরে নেক্সট ক্যান্ডেলে ডিসকাস করে নেবো। তো এটা আমরা ডিলিট করলাম এবং আমরা চলে গেলাম আমাদের ফার্স্ট ক্যান্ডেলে। তো দেখে নাও, আমাদের যেটা টপ 6 বুলিশ ক্যান্ডেল আছে সেটার ফার্স্ট ক্যান্ডেল হচ্ছে হ্যামার ক্যান্ডেল। তো হ্যামার ক্যান্ডেলে যদি দেখো, হ্যামার ক্যান্ডেলে আমরা যেটা প্রথমে বলেছি যে বুলিশ ক্যান্ডেল সিঙ্গেল হোক, ডবল হোক বা ট্রিপল হোক, সেটা হবে একটা ডাউন ট্রেন্ড থাকতে হবে এবং সাপোর্ট জোনের কাছে, বা তুমি বলতে পারো আমাদের যদি বটমে হয়, ঠিক আছে, বটমে হয়, তাহলে সেটা সবচাইতে ভালো কাজ করে। তো আই থিঙ্ক তুমি বুঝতে পারলে যে ডাউন ট্রেন্ড থাকতে হবে এবং যে সেটা সেই ক্যান্ডেলটা যদি সাপোর্ট জোনের কাছে বা বটমে হয়, তাহলে সবচেয়ে ভালো একটা আপ মুভ দিতে পারে। তো প্রথম যে ক্যান্ডেলটা আছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে পড়ে, সেটাকে আমরা বলি হ্যামার। তো তুমি যদি দেখো হ্যামার ক্যান্ডেলস্টিকের কিছু নিয়ম তুমি যদি দেখে নাও, এখানে আমরা বলেছি যে কালার নট ইম্পর্টেন্ট। এর মানে এই হ্যামার ক্যান্ডেলটা গ্রিন হতে পারে আবার রেডও হতে পারে, ঠিক আছে, এটা তুমি গ্রিনও হতে পারে ও এর কালারটা আবার রেডও হতে পারে। তো এইরকম কেন হয় সেটাও আমরা ডিসকাস করব এবং তোমাকে চার্টে গিয়ে দেখিয়ে দেবো। তো দেখো, এটা তো বুঝলে যে গ্রিন হতে পারে, রেডও হতে পারে। তো তার মানে এই ক্যান্ডেলটা হওয়ার আগে একটা মার্কেটের ডাউন ট্রেন্ড লাগবে এবং এই ক্যান্ডেলটা যদি আমাদের বটমে হয় বা সাপোর্ট জোনে, ধরে নাও এইখানে আমাদের কোনো একটা সাপোর্ট জোন আছে বা মার্কেটের বটমে এসে আমাদের এরকম একটা ক্যান্ডেল তৈরি হলো, তার মানে ধরে নেবে যে এখান থেকে মার্কেট আপ যেতে পারে। তোমাকে শুধু দেখতে হবে মার্কেটের একটা ডাউন ট্রেন্ড এবং আমাদের সাপোর্ট বা বটম জোনের কাছে, ঠিক আছে, বটমের কাছে থাকতে হবে। তো এবং এরকম যদি গ্রিন ক্যান্ডেল হয় আর এবং নেক্সট ক্যান্ডেলটা যদি আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হয়, নেক্সট ক্যান্ডেলটা কী ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল হয়, তাহলে তুমি এন্ট্রি নেবে এখান থেকে, যেটা আমরা অলরেডি ডিসকাস করলাম একটু আগে। এন্ট্রি নেবে এখান থেকে, তোমার স্টপ লস হবে এর লোয়ে হবে তোমার কী হবে, এর লোয়ে হবে তোমার স্টপ লস। এবং ওপরে যদি টার্গেট দেখো, তুমি মিনিমাম 1:2 ধরে চলতে পারো
হ্যামার ক্যান্ডেল হলে এত পাওয়ারফুল ক্যান্ডেল যে ক্যান্ডেলটা যদি ঠিক পয়েন্টে বা ঠিক পজিশনে এসে মার্কেটে এরকম পরিস্থিতি হয়, আর এরকম পরিস্থিতি এসে তুমি যদি ক্যাপচার করতে পারো, তুমি মিনিমাম ধরে রাখো 1:4 থেকে 1:5 পর্যন্ত ক্যাপচার করতে পারবে। কিন্তু আমি তোমাকে মিনিমাম বলবো 1:2 ধরে চলবে, কারণ অনেক সময় মার্কেটে ওপরে রেজিস্ট্যান্স জোন থাকতে পারে এবং মার্কেটের স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে কি সেটা দেখতে হতে পারে। আর যদি বলো টার্গেট, ওপরের টার্গেট তুমি বুঝতে পারছো না, তো আমি বলবো ওপরের একটা জোন থাকে যেটাকে আমরা বলি রেজিস্ট্যান্স জোন। কি বলি? রেজিস্ট্যান্স জোন। তো তুমি রেজিস্ট্যান্স জোনকেও টার্গেট হিসেবে ধরতে পারো, কারণ হচ্ছে মার্কেটে আমাদের সাপোর্ট জোনে বাইং হয়। মার্কেটে এইখানে যেমন বাইং হচ্ছে, সাপোর্ট জোনে বাইং হচ্ছে, তো এই বাইংটা আমাদের ডাইরেক্ট যাবে রেজিস্ট্যান্স জোনে। আর রেজিস্ট্যান্স জোনে কারা বসে থাকে? রেজিস্ট্যান্স জোনে বসে থাকে আমাদের সেলার। ঠিক আছে, তো রেজিস্ট্যান্স জোনে গেলে সেলার বসে থাকে, তো মার্কেটে সেলার অ্যাড হতে পারে, আর সেলার অ্যাড হলে মার্কেট এখান থেকে রিট্রেস হয়ে নিচে চলে আসতে পারে। তো অলরেডি বুঝলে যে হ্যামার ক্যান্ডেল হলে আমরা কি করে ট্রেড নেব, আর এর টার্গেট বা এর এন্ট্রি পয়েন্ট বা এক্সিট পয়েন্ট কী হতে পারে। আর এই ক্যান্ডেলটা ইউজ করে তুমি মিনিমাম 1:3 ইজিলি ক্যাপচার করতে পারবে। তো আই থিঙ্ক এরপরে নেক্সট ক্যান্ডেলটা আমরা দেখে নেবো, যেটা হচ্ছে আমাদের একটা বুলিশ ক্যান্ডেল সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের পরে, যেটাকে আমরা বলি বুলিশ মারবুজা। তো বুলিশ মারবুজা একটা এমন ক্যান্ডেল, তুমি বলতে পারো এই ক্যান্ডেলটা যদি মার্কেটে হয় তাহলে তুমি ছাড়বে না। কারণ রিজন হচ্ছে এই ক্যান্ডেলটা যদি ভালো করে দেখো, টোটাল এর যে কালারটা আছে, কালার গ্রিন ইম্পর্টেন্ট। এই ক্যান্ডেলটাকে তোমাকে গ্রিন হতে হবে, এর কালারটা রেড হলে চলবে না, এর কালারটা খুবই ইম্পর্টেন্ট। আর তুমি যদি ভালো করে দেখো ক্যান্ডেলটা ওপেনিং থেকে একদম মানে ওপেনিং থেকে ক্লোজ পর্যন্ত টোটাল কারা দখল করেছিল? টোটাল আমাদের দখল করেছিল বায়ার। মানে এখানে কোনো সেলার ছিল না। মার্কেট ওপেন থেকে ক্লোজ পর্যন্ত এই ক্যান্ডেলটায়, এটা 5 মিনিটের ক্যান্ডেল হতে পারে, আবার এটা 15 মিনিটের ক্যান্ডেল হতে পারে, আবার এটা একদিনের ক্যান্ডেল হতে পারে। তাহলে বুঝতে হবে যে মার্কেটে ওই টাইমিংটা শুধু বায়াররা দখল করেছে আর এই ক্যান্ডেলে শুধু বাইং হয়েছে। তার মানে এই ক্যান্ডেলটার ট্রেন্ড নেওয়ার নিয়মটা যদি দেখো, তাহলে এই যে ক্যান্ডেলের লোটা থাকবে, এই যে ক্যান্ডেলের লোটা থাকবে, এইখানে আবার তোমার স্টপ লস, এইখানে হবে তোমার স্টপ লস। আর তুমি যদি বলে এই যে আমাদের এন্ট্রিটা আছে সেটা হবে আমাদের এই নেক্সট ক্যান্ডেলটা, মানে বুলিশ মারবুজা ক্যান্ডেলটা যদি একটা ডাউন ট্রেন্ডে এসে তৈরি হয় এবং ডাউন ট্রেন্ডে এসে আমাদের তৈরি হয় বটামে, অলওয়েজ মনে রাখবে যতগুলো বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, সিঙ্গেল হোক, ডবল হোক, ট্রিপল হোক, সেটা যদি আমাদের ডাউন ট্রেন্ডে তৈরি হয় এবং সাপোর্ট জোনে বা বটামে তৈরি হয়, যেটা আমরা এর আগেও বললাম, তাহলে এখানে সবচাইতে ভালো কাজ করে। 100% মধ্যে তুমি বলতে পারো 95% সময় মার্কেট আপই যায়, কারণ মার্কেট হিস্ট্রি নিজেকে রিপিট করে, তেমনি মার্কেটও নিজেকে রিপিট করছে। ঠিক আছে, তাহলে এর নেক্সট যে ক্যান্ডেলটা হবে সেটা একটা গ্রিন ক্যান্ডেল হতে হবে। তোমাকে মনে রাখতে হবে আমাদের যতগুলো বুলিশ ক্যান্ডেল আছে, নেক্সট ক্যান্ডেলটা গ্রিন হতে হবে এবং তুমি এখানে এন্ট্রি নিতে পারো। তাহলে তোমার স্টপ লস থাকবে লোয়ে, আর এন্ট্রি হবে এই ক্যান্ডেলের এইখানে এন্ট্রি। যখন ক্যান্ডেলটা হবে তুমি 1 মিনিটে শিফট হতে পারো এবং 1 মিনিটে গিয়ে দেখতে পারো যে ক্যান্ডেলটা যে প্রপার তৈরি হচ্ছে কি না। যদি 1 মিনিট দাঁড়ানোর পর ক্যান্ডেল তৈরি হয়, তাহলে এই গ্রিন ক্যান্ডেলটা তোমার প্রপারলি তৈরি হবে আর তুমি এখানে এন্ট্রি নেবে এবং তুমি এই বুলিশ মারবুজা হওয়ার পর মিনিমাম 1:3 ক্যাপচার করতে পারবে। কিন্তু তোমাকে আরেকটা জিনিস লক্ষ্য করে রাখতে হবে যে আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বুলিশ হোক বা বেরিশ, আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স দেখতে হবে। মার্কেটে সাপোর্ট বা রেজিস্ট্যান্স কোথায় আছে, এই দুটো ইম্পর্টেন্ট। এই দুটো কেন ইম্পর্টেন্ট তোমাকে আমি পরে ডিসকাস করে বলে দেবো এই ভিডিওতেই। তো দেখো, এটা হচ্ছে আমাদের যেটা আমরা ডিসকাস করলাম, এটা হচ্ছে আমাদের বুলিশ মারবুজা, যেটা হচ্ছে একটা স্ট্রং সিঙ্গেল বুলিশ ক্যান্ডেল। যদি এই ক্যান্ডেলটা হয় তাহলে তুমি ছাড়বে না, তুমি ট্রেন্ড নেবে। যদি তোমার ফেভারে চলে যায়, তুমি 1:4 থেকে 1:5 ইজিলি ক্যাপচার করতে পারবে। তো দ্বিতীয় যেটা আমাদের বুলিশ ক্যান্ডেল আছে, সেটাও হচ্ছে খুব সুন্দর একটা ক্যান্ডেল। তো সেটা যদি দেখো, সেটা হচ্ছে ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে পড়ে, সেটা হচ্ছে আমাদের বেরিশ ইঙ্গারফিন। তো বেরিশ ইঙ্গারফিন এর মানে এর আমাদের যে ফার্স্ট ক্যান্ডেলটা হবে সেটা রেড হবে, এখানে কালার ইম্পর্টেন্ট আছে। ফার্স্ট ক্যান্ডেলটা আমাদের রেড আছে, আর সেকেন্ড যে ক্যান্ডেলটা হবে সেটা একটা গ্রিন হবে। কিন্তু তুমি যদি ভালো করে দেখো, আমাদের প্রথম যে ক্যান্ডেলটা ছিল, আমাদের প্রথম যে ক্যান্ডেলটা আছে, সেই ক্যান্ডেলটা দ্বিতীয় ক্যান্ডেলকে ইংলেপ করে দিয়েছে। মানে আমাদের যে ফার্স্ট ক্যান্ডেলটা ছিল সেটা দ্বিতীয় ক্যান্ডেলের মধ্যে একদম বডিটা ক্লোজ করেছে, না উপরে না নিচে। মানে যদি দেখো এর হাইটা, এই প্রথম ক্যান্ডেলের হাই এবং লোটা আমাদের সেকেন্ড ক্যান্ডেলের মধ্যে থেকে গেছে। তাহলে এইরকম হলে তুমি বুঝে নেবে মার্কেটে এখান থেকে যে ডাউন ট্রেন্ডে এসে এরকম তৈরি হচ্ছিল, তার মানে
এইখান থেকে একটা ভালো আপমুভ দিতে পারে আর এর নেক্সট ক্যান্ডেল মানে সবসময় মনে রাখবে নেক্সট ক্যান্ডেল কিন্তু গ্রিন হওয়া খুবই ভালো, কারণ মার্কেটের যে বাইংটা আসছে সেটা পাওয়ারফুল বোঝাতে সাহায্য করে যে মার্কেটের যে বাইংটা আসছে সেটা সত্যি করে খুব পাওয়ারফুল। তাহলে এই নেক্সট ক্যান্ডেলটা তোমার কি হবে, এর যে লোটা থাকবে, এই ক্যান্ডেলের যে লোটা থাকবে সেই লোয়ের একটুখানি নিচে রাখতে পারো তোমার স্টপ লস। এবং তুমি যদি দেখো আমাদের এন্ট্রি হবে নেক্সট ক্যান্ডেলের হাইও করতে পারো, তুমি লোও করতে পারো, ডিপেন্ড করে তোমার ওপর। তুমি যদি দেখো এখানে 1 মিনিটে গিয়ে, ঠিক আছে, 1 মিনিটে গিয়ে দেখছো যে এই যে ক্যান্ডেলটা ফরমেট করছে সেটা সাস্টেন্স করছে মানে টিকে আছে বা তৈরি হচ্ছে, তাহলে তুমি 1 মিনিটে গিয়ে দেখলে এন্ট্রি করতে পারো। তাছাড়া এই সেকেন্ড ক্যান্ডেলটা ক্লোজ হওয়া পর্যন্ত ওয়েট করতে পারো এবং তোমার এন্ট্রি এইখানেও নিতে পারো এবং এই লোয়ে নিতে পারো। তো এখানে এন্ট্রি হবে এবং তোমার হয়তো মনে হতে পারে এই যে ডিস্টেন্সটা বা দূরত্বটা আছে সেটা একটু বেশি হয়ে যাচ্ছে। তো এই জন্য আমরা আগেও ডিসকাস করলাম তোমাকে টেলিং স্টপ লসের ইউজ শিখতে হবে, যেহেতু যখন মার্কেট তোমার ফেভারে চলে যাবে তখন তোমার যে স্টপ লসটা আছে সেটা তুমি টেল করে যেখানে এন্ট্রি করেছো সেইখানে নিয়ে যেতে পারো, এখানে টেলিং স্টপ লস ইউজ করতে পারো এবং তোমার যে প্রফিট আছে সেটা ক্রস টু ক্রস নিয়ে যেতে পারো। ঠিক আছে, তাহলে যদি মার্কেট নিচেও চলে আসে 9 বারের কাছে, যদি 2 বার নিচেও চলে আসে তাহলে তোমার লসটা খুব মিনিমাম হবে, অল্প হবে মিনিমাম, আর প্রফিট হওয়ার চান্স খুব বেশি হয়ে থাকবে। আর এর টার্গেট যদি বলো, আমরা প্রথমেই ডিসকাস করেছি এখানে যতগুলো ক্যান্ডেল আছে মিনিমাম তুমি ধরে রাখো 1:3 থেকে 1:2 থেকে 1:5 পর্যন্ত তোমাকে ইজিলি ক্যাপচার করে দিতে পারে। তোমার 1:2 মিনিমাম পেয়ে যাবে, কিন্তু 1:5 এটা ডিপেন্ড করে তোমার মার্কেটের স্ট্রাকচার ও মার্কেটের মুভমেন্টের ওপর, যে মার্কেটে কেমন মুভমেন্ট চলছে বা মার্কেটের যে ট্রেন্ডটা আছে সেটা কতটা পাওয়ারফুল, বা ওপরে যে আমাদের রেজিস্ট্যান্স জোনটা আছে, ঠিক আছে, ওপরে যে রেজিস্ট্যান্স জোনটা হয়, যেহেতু আমাদের এখানে বুলিশ ক্যান্ডেল বলছি তার মানে ওপরে রেজিস্ট্যান্স জোনটাও ইম্পর্টেন্ট দেখতে হবে। ওপরে যে রেজিস্ট্যান্স জোনটা আছে সেটা দূরত্বটা বা ডিস্টেন্সটা কত, আমাদের যে বটমটা তৈরি হচ্ছে সেই বটম থেকে মানে সাপোর্ট জোন থেকে আমাদের এর দূরত্বটা কত, তাহলে এইখানে তোমার মিনিমাম তুমি 1:2 থেকে 1:5 এর মধ্যে পেয়ে যাবে। তো তারপরে যদি পরের ক্যান্ডেলটা দেখো, পরের ক্যান্ডেলটা আমাদের ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে বলে, এটা একটা খুব পাওয়ারফুল বুলিশ ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা হওয়ার পর মার্কেটে খুব ইজিলি একটা খুব সুন্দর মুভমেন্ট পাওয়া যায়। রিজন একটাই হচ্ছে, এটার নাম হচ্ছে আমাদের টুইজিং বটম। তো এর নামেই দেখো, তুমি এর নামটা যদি দেখো দেখতে পাবে টুইজিং বটম, মানে বলেছে বটমের কথা। এতক্ষণ আমরা বলছিলাম যে মার্কেটে একটা ডাউন ট্রেন্ড থাকতে হবে এবং আমাদের একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোনে গিয়ে তৈরি হবে, কিন্তু আমাদের যে টুইজিং বটম আছে সেটা যদি দেখো, এই যে লোটা আছে, এই ক্যান্ডেলের যে লোটা আছে, লোটা আমাদের সেম হবে। লোটা কী হবে? লোটা সেম হবে। তার মানে আমাদের ফার্স্ট যে ক্যান্ডেলটা রেড এবং সেকেন্ড যে ক্যান্ডেলটা গ্রিন, এই যে লো থাকবে এই লোটা আমাদের হবে সেম, এই লো ভাঙবে না, লোটা সেম হবে। এবং তুমি যদি তারপরে দেখো আমাদের যে গ্রিন ক্যান্ডেলটা আছে সেইটা কিন্তু আমাদের লো ক্যান্ডেলের চেয়ে একটু বিগ হবে, মানে বড় হবে। তো এই ক্যান্ডেলটা ভালো করে দেখলে বুঝতে পারবে আমাদের রেড ক্যান্ডেলটা কিন্তু এইখানে ক্লোজ করেছে, কিন্তু আমাদের গ্রিন ক্যান্ডেলটা একটু ওপরে ক্লোজ করেছে, একটু হাইয়ে ক্লোজ করেছে। রিজন একটাই, মার্কেট এমন করে ডাউন ট্রেন্ড আসার পর এইখানে আমাদের যে সাপোর্ট জোনটা বা বলতে পারো আমাদের যে বটমটা ছিল সেটা আমাদের ছিল স্ট্রং। তারপরে মার্কেট এটিকে ব্রেক আউট করতে না পেরে মার্কেট কিছুক্ষণ টাইম স্পেন্ড করে এখান থেকে একটা ভালো মুভমেন্ট দিতে পারে এবং ওপরে যেতে পারে। তো এই টুইজিং বটমে এন্ট্রি নেওয়ার নিয়ম হচ্ছে, এর যে লোটা থাকবে এই লোয়ে নিচে একটুখানি নিচে তুমি রাখতে পারো, যতগুলো লো আছে বেশিরভাগ লোয়েই এন্ট্রি হয় ক্যান্ডেলস্টিকের প্যাটার্নে, কিন্তু তুমি লোয়ের একটু নিচেতে তোমার স্টপ লস রাখতে পারো এবং তোমার এন্ট্রি হবে এর নেক্সট ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলের এন্ট্রি নিতে হবে। এর নেক্সট যে ক্যান্ডেলটা হবে সেই ক্যান্ডেলের তুমি এন্ট্রি নিতে পারো। আমরা এর নেক্সট ক্যান্ডেল কেন বলছি, রিজন একটাই, হতে পারে মার্কেটে এর উপরে একটা ভালো রেজিস্ট্যান্স জোন থাকতে পারে, তার ফলে মার্কেটে যে নেক্সট ক্যান্ডেলটা হয় সেটা রেড হতে পারে। আর যদি মার্কেটের নেক্সট ক্যান্ডেল রেড হয় তাহলে মার্কেট এরকম করে নিচে চলে আসতে পারে। তাই তুমি যদি দেখো যে মার্কেটে আমাদের যে নেক্সট ক্যান্ডেল যেটা আছে সেটা যদি আমাদের এরকম গ্রিন হয়, তার মানে মার্কেটে যে ডাউন ট্রেন্ডটা থেকে মার্কেটে এরকম এবার আপ ট্রেন্ড উঠছে সেটা সাস্টেন্স করছে এবং মার্কেটে আবার সত্যি করে ভালো একটা মুভমেন্ট দেবে। এবং সেম ইকুয়াল বুলিশ ইঙ্গলফিনের মতন এরা আমাদের টার্গেট হতে পারে 1:2 মিনিমাম তুমি ক্যাপচার করতে পারবে। এবং তুমি যদি সেকেন্ড টার্গেট বলো তুমি টেলিং স্টপ লস ইউজ করতে পারো, যেটা আমাদের টেলিং স্টপ লস
ট্রেলিং স্টপ লস ইউজ করতে পারো। এবং তার সঙ্গে যদি তুমি দেখো যে তোমার নেক্সট টার্গেট কী হতে পারে, তাহলে তুমি বলতে পারো যে তুমি আমার ওপরে যে রেজিস্ট্যান্স জোন আছে সেই রেজিস্ট্যান্স জোনে তুমি রাখতে পারো তোমাদের টার্গেট। তো আই থিঙ্ক আমাদের যেটা ছিল টুইজিং বটম সেটা আমরা ডিসকাস করে নিলাম। আর বেঁচে থাকলো দুটো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এবার দুটো ক্যান্ডেলস্টিক যেটা মোস্ট পপুলার বুলিশ ক্যান্ডেলস্টিক আছে সেটা আমরা ডিসকাস করবো, কেননা এই ক্যান্ডেল দুটো এত পাওয়ারফুল। এই ক্যান্ডেল দুটো তুমি ক্যাপচার করতে পারো 1:4 থেকে 1:6 ইজিলি হবে, কারণ এটা হচ্ছে ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ট্রিপল মানে তিনটে ক্যান্ডেল দিয়ে প্যাটার্ন তৈরি হয়। তো দেখে নাও, সবার আগে আমাদের আছে মর্নিং স্টার। এবার এর নামটা যদি দেখো, মর্নিং স্টার মানে সকালে ওঠা সূর্য, বলতে পারো সূর্য একটা যেটা উঠবে, তো সকাল হচ্ছে এরকম। তো এই ক্যান্ডেলটা যদি তুমি দেখতে হবে একটা ডাউন ট্রেন্ডে এসে মার্কেটে এরকম করে এই ক্যান্ডেলটা তৈরি হবে। এবং এই যে আমাদের ফার্স্ট ক্যান্ডেলটা রেড আছে, এরপরে যে ক্যান্ডেলটা গ্রিন হবে সেখানে আমাদের গ্যাপ ডাউন হবে। কী হবে? গ্যাপ ডাউন হয়ে গ্রিন হবে। এবং আমি তোমাকে বলেছিলাম যে আমাদের যদি বটমে এরকম কোনো একটা ক্যান্ডেল তৈরি হয় তাহলে সেটা প্রপারলি খুব ভালো কাজ করে। এবং আমাদের থার্ড ক্যান্ডেলটা যদি দেখো, আমাদের যে থার্ড ক্যান্ডেলটা আছে সেটাও একটা গ্রিন ক্যান্ডেল হবে, এবং সেকেন্ড ক্যান্ডেলটাও গ্রিন ক্যান্ডেল হবে। এবং থার্ড ক্যান্ডেলটা যে সেকেন্ড ক্যান্ডেল আছে সেখান থেকে গ্যাপ আপ হবে। কী হবে? গ্যাপ আপ। তার মানে মার্কেটে যে আমাদের যে সাপোর্ট জোনটা ছিল বা বটমটা ছিল, এখানে মার্কেট এটাকে ব্রেক করতে পারলো না। এর ফলে মার্কেটে একটা ভালো মুভমেন্ট আসবে। আর তুমি যদি দেখো এই ক্যান্ডেলটা আমরা কী করে এন্ট্রি নেবো, এই ক্যান্ডেলের এন্ট্রি নেওয়ার নিয়মটা হচ্ছে আমাদের যে ক্যান্ডেলের লো আমি বলবো তোমার যেটা লো থাকুক, যে কোনো ক্যান্ডেল লো থাকুক, তার একটুখানি নিচে আমরা নেবো এন্ট্রি। এই রিজনটা তোমরা জানতে পারবে আমাদের মাস্টার অফ স্টপ লস, যেটা আমাদের নেক্সট ক্লাস আসবে, যে কী করে নিজের ফেভারে স্টপ লসকে ইউজ করবো আর কী করে প্রফিটটাকে ইনক্রিজ করবো, এরকম একটা ভিডিও নিয়ে আমি আসবো। তো দেখো, এই যে লো থাকবে তার নিচে নিচে যেটা হবে সেটা হচ্ছে আমাদের স্টপ লস। নিচে যেটা আছে সেটা আমাদের স্টপ লস হবে। আর আমাদের যে এন্ট্রি আছে সেটা হবে এই ক্যান্ডেলের পরে। ইকুয়াল আমরা এতক্ষণ যা ডিসকাস করে এলাম সেটা হচ্ছে এই ক্যান্ডেলের পরে যে ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হবে। বেশিরভাগ টাইম গ্রিন ক্যান্ডেলই হয়, কিন্তু তুমি যদি চাও এইখানেও তুমি এন্ট্রি করতে পারো, ঠিক আছে? এবং তোমার যে টার্গেট হবে সেটা ধরে রাখো 1:2 ইজিলি তুমি ক্যাপচার করতে পারবে। এবং এর সঙ্গে তুমি যদি চাও ওপরে যে আমাদের রেজিস্ট্যান্স জোনটা সেই রেজিস্ট্যান্স জোনেও তুমি টার্গেট রাখতে পারো। তাছাড়াও তুমি এই ক্যান্ডেলটা যদি ঠিক পজিশনে বা ঠিক পয়েন্টে যদি তুমি ক্যাপচার করতে পারো বা ধরতে পারো বা ট্রেড নিতে পারো, তাহলে এই ক্যান্ডেলটা 1:6 পর্যন্ত দিতে পারে। যেহেতু এটা ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আর ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন খুব প্রপারলি ভালোভাবে কাজ করে, সিঙ্গেল ক্যান্ডেলসের চেয়ে ট্রিপল ক্যান্ডেলস্টিক ভালোভাবে কাজ করে। তো আমি তোমাকে বলে দেবো যে মার্কেটে কী করে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আইডেন্টিফাই করবে, আর তুমি যদি নতুন হও, তুমি খুঁজতে যদি অসুবিধা হয় তাহলে আমরা বলে দেবো। তো এটা যে এন্ট্রি আর এক্সিট পয়েন্ট সেটা তুমি বুঝে গেছো। আর লাস্ট যে ক্যান্ডেলটা আছে সেটা যদি তুমি দেখো, সেটা হচ্ছে আমাদের 3 ক্যান্ডেলস্টিক প্যাটার্নেরই একটা প্যাটার্ন। সেটা হচ্ছে আমাদের 3 হোয়াইট সোলজার। আগের দিনে মার্কেটের যে ক্যান্ডেল থাকতো সেটা ব্ল্যাক আর হোয়াইটে থাকতো, তার এই নামটা যদি দেখো 3 হোয়াইট সোলজার হয়ে গেছে, ঠিক আছে? 3 হোয়াইট সোলজার এর মানে 3 গ্রিন ক্যান্ডেল, 3টে গ্রিন ক্যান্ডেল হবে। এর কালারটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? হতে পারে এই যে সেকেন্ড ক্যান্ডেলটা আছে সেটা একটু ছোট হতে পারে, ফার্স্ট ক্যান্ডেলটা একটু ছোট হতে পারে, এবং থার্ড ক্যান্ডেলটা একটু ছোটো বড়ো হতে পারে। এদের যে সাইজটা আছে সেটা একটু ছোটো বড়ো হতে পারে, কিন্তু 3টে যে ক্যান্ডেল আছে সেটা কিন্তু গ্রিন হতে হবে। তো দেখো, এই যে ক্যান্ডেলটা আছে এটাকে আমরা বলি 3 হোয়াইট সোলজার। এই ক্যান্ডেলটা হলে তোমার এই যে লোটা আছে, আমি বলবো যে কোনো লো আছে তার চেয়ে নিচে তুমি স্টপ লস রাখবে। নিচে তোমার যে স্টপ লসটা আছে সেই স্টপ লসটা রাখবে। এবং তোমার যদি এন্ট্রি বলো, যেহেতু আমরা এর আগে তোমরা বললাম যে নেক্সট ক্যান্ডেল যেটা হবে সেটা গ্রিন হতে হবে এবং তুমি এন্ট্রি নিয়ে তোমার প্রফিট হতে পারে, কিন্তু এই ক্যান্ডেলে 3 হোয়াইট সোলজারে তুমি এইখানে এন্ট্রি নিতে পারো। 3টে যে ক্যান্ডেল হতে পারে তখন তুমি এন্ট্রি নিতে পারো। এবং
তুমি যদি দেখো এই যে দূরত্ব বা ডিস্টেন্স আছে সেটা অনেকটাই দূরত্ব হয়ে গেছে। তো এই ক্যান্ডেলটা হলে তোমাকে মিনিমাম ধরে রাখো 1:2 ক্যাপচার করতে পারো, এবং খুব জোর হলে তুমি 1:3 ক্যাপচার করতে পারো। রিজন একটাই, অন্য অন্য ক্যান্ডেলে আমরা 1:5 1:6 বললাম, কিন্তু 3 হোয়াইট সোলজারে আমরা 1:3 পর্যন্ত লিমিট টেনে রাখলাম। রিজন একটাই, তুমি যদি দেখো আমাদের এখানে একটা, দুটো ও তিনটে অলরেডি গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে এবং মার্কেটে ভালো মুভমেন্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাই এরপরে হয়তো মার্কেট কিছুটা মুভ দিয়ে আবার ডাউন ট্রেন্ডে চলে আসতে পারে। তো এই ক্যান্ডেলটা তুমি দেখে নাও। তোমাকে এই ক্যান্ডেলটা এন্ট্রি আর এক্সিটটা আমরা বলে দিলাম, যে লোয়ে আমাদের হবে এন্ট্রি, লোয়ে আমাদের হবে স্টপ লস, আর হাই যেটা আছে সেখানে আমাদের এন্ট্রি। এর স্টপ লসটা অনেক টাইম বড় হতে পারে, তো এর জন্য তোমাকে টেলিং স্টপ লসের ইউজ শিখতে হবে। টেলিং স্টপ লস মানে আর কিছুই নয়, যেখানে স্টপ লসটা আছে মার্কেট যখন তোমার ফেভারে যেতে লাগবে, মানে মার্কেট ধরে নাও তুমি এখানে এন্ট্রি নেওয়ার পর মার্কেট একটা ভালো মুভমেন্ট দিতে লাগলো, এবং তার সঙ্গে তুমি এইখানে যখন মার্কেট পৌঁছে গেল, এখানে যখন মার্কেট চলছে তখন তুমি তোমার এই স্টপ লসটাকে টেল করে তোমার এন্ট্রি পয়েন্টের কাছে এইখানে করে নিয়ে আসতে পারো তোমার স্টপ লসটাকে। তাহলে তুমি তোমার যে স্টপ লস ছিল সেটাকে তুমি টেল করে তুমি এন্ট্রি পয়েন্টের কাছে নিয়ে এসেছো, এটাকে আমরা টেলিং স্টপ লস বলি। এর মানে তোমার যে লসটা ছিল সেটাকে তুমি মিনিমাইজ করে দিলে আর তোমার প্রফিটটাকে ইনক্রিজ করে দিলে। তো আই থিঙ্ক তোমার এই যে টার্গেটটা হবে সেটা মিনিমাম তুমি ধরে রাখো 1:2 ধরবে, এবং এরপরে 1:3 বা 4 হতে পারে, কিন্তু মিনিমাম মনে রাখবে 3 হোয়াইট সোলজারে 1:3 মানে 3 পাওয়া মানে বিশাল ব্যাপার। রিজন আমরা বলে দিলাম, পরপর একটা, দুটো ও তিনটে ক্যান্ডেল হয়ে গেছে, অলরেডি মার্কেটে মুভমেন্ট দিয়েছে। তো এইটা পাওয়ারফুল ক্যান্ডেল হলেও অনেক সময় এই ক্যান্ডেলটা তোমাদের ধোকা দিতে পারে। আর এর টার্গেট বলতে 1:2 বলেছি, আর ওপরের রেজিস্ট্যান্স জোনটাও, উপরে যে আমাদের রেজিস্ট্যান্স জোনটা আছে সেটাও তোমাদের টার্গেটের হিসেবে কাজ করতে পারো। তো এবার আমি তোমাদেরকে বলে দেবো যে আমরা কি করে চার্টে গিয়ে দেখব, যে কি করে আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আইডেন্টিফাই করব, বা তুমি নতুন হলে তুমি কি করে যে কোনো চার্টে বা ইন্ডেক্সে কি করে দেখবে যে কোন ক্যান্ডেলটা কোথায় তৈরি হয়েছে। তো এটা আমরা ডিলিট করলাম, এবং আমরা যে কোনো একটা চার্টে চলে গেলাম। তো তুমি দেখতে পাচ্ছ আমরা এখন আছি এইচডিএফসি চার্টে। কিসের চার্টে আমরা এখন আছি? তো এদিকে দেখো, এদিকে যদি তাকাও তো তুমি দেখতে পাবে আমরা এখন এখানে আছি এইচডিএফসি চার্টে। অলরেডি মার্কেটে এখানে সিলেক্ট করা আছে 5 মিনিট, কত 5 মিনিট সিলেক্ট করা আছে, ঠিক আছে। তো আমরা দেখতে যাই কোথায় কি ক্যান্ডেল হয়েছে, তাহলে আমরা কি করব। তো দেখো, এর জন্য তোমাকে আমি বলবো একটা ইন্ডিকেটার ইউজ করতে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনলে, ইন্ডিকেটার। হয়তো তোমরা বুঝতে কনফিউজ হতে পারো যে কোন ক্যান্ডেলটা কী হচ্ছে, আর ক্যান্ডেল অনেক রকমের হয়, তাহলে খুঁজতে অনেক অসুবিধা হতে পারে। তো তোমাকে বলবো আমি একটা ইন্ডিকেটার ইউজ করতে। তো দেখো, তোমাকে কিছু করতে হবে না, তোমরা ইন্ডিকেটারের সেকশনে যাবে। সেকশনে যাওয়ার পর তোমরা সার্চ করবে অল ক্যান্ডেলস্টিক, CANDLE ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো সার্চ করার পর, ঠিক আছে, তো সার্চ করার পর তুমি দেখতে পাচ্ছ অলরেডি আমাদের এইখানে একটা চলে এসেছে, যেটা ফেভারিট লিস্টে আমাদের আছে অল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো এরকম কিছু চলে আসবে, তো এটাকে তোমাকে ট্যাপ করতে হবে। তো ট্যাপ করার পর তুমি দেখবে, এটা ট্যাপ করার পর দেখবে মার্কেটে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অ্যাপ্লাই হয়ে যাবে। তো অ্যাপ্লাই হয়ে যাবে তার মানে তুমি দেখো এই কোনায় আমাদের একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অ্যাপ্লাই হয়ে গেছে। তো এইটা আমরা ইনেবল করে নিই। তো দেখো আমরা এটাকে ইনেবল করে নিলাম। ইনেবল করার পর কিছু এইরকম আমাদের চার্টে অ্যাপ্লাই হয়ে যাবে কোন ক্যান্ডেলটা কি হয়েছে। যেহেতু এবার আমরা যা যা ডিসকাস করলাম, তোমরা যদি এই ক্যান্ডেলের সেটিংয়ে যাও, ঠিক আছে, সেটিংয়ে গেলে তো তোমার এরকম একটা অল প্যাটার্ন বলে চলে আসবে, দেখতে পাচ্ছ অল প্যাটার্ন বলে চলে এসেছে। তো এখানে যদি দেখো, এখানে আমরা অনেক রকমের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখবো, কিন্তু যেহেতু আমরা আজকে 6টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখেছি, তো সেগুলো সিলেক্ট করে নেব। তো দেখো এখানে আমাদের স্টাইল আছে, এখানে ভ্যারাইটি আছে। তো আমরা স্টাইলে গেলাম, তো স্টাইলে ইনপুটে গেলাম। তো ওপরে যেটা আছে সেটা দেখতে পাচ্ছ আমাদের লেখা আছে যে কালার ইন বুলিশ, যেটা আমাদের গ্রিন সিলেক্ট করা আছে। কালার ইন বেরিস তার মানে রেড কালার, ঠিক আছে। তো এটাও সিলেক্ট করা আছে। তো আমরা ডিলিট করলাম। ডিলিট করার পর আমার দেখো অলরেডি এখানে কালার সিলেক্ট করা আছে। আর ক্যান্ডেল যদি দেখো, এখানে আমাদের যেগুলো আজকে ডিসকাস করলাম সেগুলো সিলেক্ট করা আছে, যেটা হলো ইভিনিং স্টার, ইঙ্গালফিং, ঠিক আছে, দেখে নাও ইঙ্গালফিন। তারপরে আছে হ্যামার, তারপরে আছে এখানে মারবুজা হোয়াইট, ঠিক আছে। তো অলরেডি আমরা এমন করে সিলেক্ট করে নিয়েছি, তুমিও সিলেক্ট করে নেবে। তো সিলেক্ট করার পর তুমি যদি দেখো এইখানে ওকে বলে থাকবে, ওকে বলে টিপে দেবে। তো টিপে দিলে তুমি যদি এটা রিফ্রেশ করো, তাহলে তুমি দেখতে পাবে চার্টে
চার্টে এইরকম কিছু ক্যান্ডেলস্টিকের চলে আসবে, ঠিক আছে। এখানে যদি তুমি দেখো এইখানে আমাদের কি ক্যান্ডেল হয়েছে, তো আমি একটু জুম করে নিই, তাহলে তুমি ভালো করে দেখতে পাবে। আচ্ছা, তুমি যদি দেখো এইখানে আমাদের বলছে যে অ্যাট দ্য এন্ড এ গিভ অফ দ্য ডাউন টেন দেয়ার উইল মোস্ট লাইকলি টু রিভার্সাল প্যাটার্ন দ্য ডেস্টিনি দ্য ফার্স্ট অফ দ্য ডে দ্য ক্যান্ডেল স্টিক প্যাটার্ন ইউজ এ স্মল বডি ফলোইং বাই এ ডে হোয়ার দ্য ক্যান্ডেল বডি ফুল ওভারটেক দ্য বডি ফ্রম দ্য ডে বিফোর অ্যাট ক্লোজলি দ্য টেন্ট অপরচুনিটি ডিরেকশন। তার মানে বলছে যে এইখানে আমাদের একটা বুলিশ ইঙ্গারফিন প্যাটার্ন হয়েছে, যে প্যাটার্নটা তৈরি হওয়ার পর মার্কেটে একটা ভালো আপটেন দেয়। এবার তোমরা যদি দেখো বুলিশ ইঙ্গারফিন মানে এই দুটো ক্যান্ডেলকে যদি ভালো করে দেখো, এই দুটো ক্যান্ডেল আমাদের হয়েছে বুলিশ ইঙ্গারফিন। তার মানে ফার্স্ট যে ক্যান্ডেলটা হয়েছে সেটা আমাদের হয়েছে একটা রেড ক্যান্ডেল, এবং সেকেন্ড ক্যান্ডেল যেটা হয়েছে সেটা আমাদের হয়েছে একটা গ্রিন ক্যান্ডেল। কী ক্যান্ডেল? একটা গ্রিন ক্যান্ডেল। এবং এরপরে যে নেক্সট ক্যান্ডেলটা আছে, যেটা আমরা সবসময় বলে আসছি যে নেক্সট ক্যান্ডেলটা আছে, সেটাও আমাদের কিন্তু হয়েছে একটা গ্রিন ক্যান্ডেল। এরপরে তুমি যদি দেখো আমরা কি বলেছিলাম, আমাদের এই সব ক্যান্ডেলে প্রথমে মার্কেটে একটা কী ট্রেন্ড চলছিল, প্রথমে মার্কেটে একটা ডাউন ট্রেন্ড চলছিল, এবং ডাউন ট্রেন্ডে এসে তুমি যদি দেখো আমাদের এখানে একটা কিন্তু বটমে ঠিক আছে, এই বটম জোনে, যেটা আমরা অলরেডি এখন ডিসকাস করছিলাম, এই বটম জোনে এসে আমাদের, বা বলতে পারো একটা সাপোর্ট জোনে এসে আমাদের এই বুলিশ ইঙ্গারফিন ক্যান্ডেল হয়েছে, বুলিশ ইঙ্গারফিন। আচ্ছা, বুলিশ ইঙ্গারফিন ক্যান্ডেল হয়েছে, আর এই ক্যান্ডেলটা হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেল। এই ক্যান্ডেল হওয়ার পর মার্কেট আপে যায়। তো তুমি দেখতে পাচ্ছ যে এই যে ক্যান্ডেলটা হয়েছে, ফার্স্ট ক্যান্ডেল রেড, দ্বিতীয় ক্যান্ডেল গ্রিন। এরপরে তুমি যদি দেখো আমাদের নেক্সট ক্যান্ডেল গ্রিন হয়েছে, এবং আমাদের যদি আমরা এইখানে এন্ট্রি নিতাম, তো মিনিমাম আমরা যেটা বলেছিলাম যে বুলিশ ইঙ্গারফিন যদি হয় মিনিমাম 1:2 থেকে আমরা 1:5 পর্যন্ত ইজিলি ক্যাপচার করতে পারি। আর এটা একটা ডুয়েল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো এরপরে তুমি যদি দেখো মার্কেট একটা ভালো আপ মুভ দিয়েছে, কি দিয়েছে? একটা আপ মুভ। এবং আমরা ইজিলি 1:5 বা 1:2 এর চেয়ে বেশি, 1:2 এর চেয়ে বেশি পেয়েছি, ঠিক আছে। তো এটাকে আমরা ডিলেট করলাম। এবার উপরে যদি দেখো আমরা যদি এইখানে এন্ট্রি নিতাম, ঠিক আছে, আমরা যদি এইখানে করে এন্ট্রি নিতাম, 1 মিনিট, আমরা যদি এখানে করে এন্ট্রি নিতাম, এখানে আমাদের এন্ট্রি হতো, ঠিক আছে। তো আমরা দেখো মিনিমাম আমাদের যে, আচ্ছা 1 মিনিট, আমার পিকচারটা একটু ছোটো করে নিই। তো তুমি যদি দেখো আমাদের এইখানে করে একটা জোন ছিল, যেটা আমাদের সাপোর্ট জোনের মতন কাজ করেছে। এই যে ক্যান্ডেলটা আছে এটা আমাদের একটা সাপোর্ট জোনের মতন কাজ করে, এটা রেজিস্ট্যান্স জোনের মতন কাজ করেছে। তাহলে মার্কেটে আমরা এন্ট্রি তো নিতাম, এন্ট্রি আমাদের এইখানে হতো, এবং আমরা এইখানে থেকে এতটা টার্গেট ইজিলি পেয়ে যেতাম। তুমি হয়তো বলতে পারো এটা কী করে সাপোর্ট রেজিস্ট্যান্স। তার জন্য তোমাকে বলবো আমাদের ইউটিউব চ্যানেলে সাপোর্ট রেজিস্ট্যান্সের ক্লাস পড়েছে, তোমরা গিয়ে দেখতে পারো। তো দেখো এটাকে আমরা ডিলিট করলাম। আর একটু আমি যদি জুম করে নিচে চলে যাই, তাহলে দেখা যাবে আরও এইদিকে অনেক ক্যান্ডেল হয়েছে। তো আমরা একটু রিফ্রেশ করে দিই, আর টাইম ফ্রেমটাকে এবার আমরা 15 মিনিটে করে দিলাম, ঠিক আছে, ওকে। তো টাইমটাকে আমরা 15 মিনিট করার পর তোমরা যদি দেখো আমাদের এইদিকে আরও অনেক ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে। তো এইগুলো কী ক্যান্ডেল তোমরা তার আগে ডিসকাস করে বলতে পারো, ঠিক আছে। তো আমি দেখো এইখানে আরেকটা ক্যান্ডেল তোমাকে দেখিয়ে দিই, তারপরে এই ভিডিওটা আমরা শেষ করব। তো এই যে চ্যানেলটা, যে টাইম ফ্রেমটা আছে সেটা আমরা 15 মিনিট করে নিয়েছি। আর এখানে দেখো আমরা যদি হাত দিই তাহলে বলে দেবে এটা কী ক্যান্ডেল। তার আগে তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে আমাদের প্রথম যে ক্যান্ডেলটা আছে, ফার্স্ট যে ক্যান্ডেলটা আছে, ছবিটা একটু বড় করলে বুঝতে পারবে। প্রথমে যে ক্যান্ডেলটা আছে সেটা আমাদের একটা রেড ক্যান্ডেল। কী ক্যান্ডেল? একটা রেড ক্যান্ডেল। প্রথমে যে ক্যান্ডেলটা আছে সেটা হচ্ছে একটা রেড ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল। এবং আমাদের যে সেকেন্ড ক্যান্ডেলটা আছে সেটা হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল। এই যে ক্যান্ডেলটা আছে এটা একটা গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে। তো এটা হচ্ছে বুলিশ ইঙ্গারফিন ক্যান্ডেল। কী ক্যান্ডেল? বুলিশ ইঙ্গারফিন। এবার তুমি যদি দেখো এইখানে এসে আমরা ট্যাপ করলাম, তাহলে এইখানে তোমাকে বলে দেবে এইটা একটা বুলিশ ইঙ্গারফিন ক্যান্ডেল হয়েছে। আর এরপরে মার্কেটে একটা খুব সুন্দর মুভমেন্ট দেয়, সেটা আমরা দেখেছি টপ 6 পাওয়ারফুল বুলিশ ক্যান্ডেলের মধ্যে। তো দেখো তারপরে কি এটা সত্যিই মার্কেটে কাজ করেছে? তো তুমি যদি দেখতে যাও আমাদের যেটা ছিল বুলিশ ইঙ্গারফিন, মানে আমাদের এই ক্যান্ডেলটা এইটুকুনের মধ্যে ছিল, আমাদের গ্রিন ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটাকে ক্লোজ করেছে, ঠিক আছে। এবং তুমি যদি বলো নেক্সট ক্যান্ডেলটা কী হয়েছে? গ্রিন। তো এইখানে যদি আমাদের এন্ট্রি হতো, ঠিক আছে, নেক্সট ক্যান্ডেল যদি আমরা এন্ট্রি নিতাম, ধরে নাও আমরা এইখানে করে এন্ট্রি নিতাম, এইখানে করে আমরা এন্ট্রি নিতাম,
আমাদের স্টপ লস থাকতো এই ক্যান্ডেলের এইখানে, আমাদের স্টপ লস। এবং আমরা মিনিমাম যেটা বলেছিলাম 1:2 থেকে 1:4 পর্যন্ত বা 1:5 পর্যন্ত ইজিলি ক্যাপচার করতে পারবো। তুমি যদি দেখো আমরা এন্ট্রি নেওয়ার পর মার্কেটে এরকম একটা ভালো মুভমেন্ট দিয়েছে, ঠিক আছে। তারপরে ইজিলি আমাদের যে বুলিশ ইঙ্গারফিন ছিল বা আমাদের যে ইন্ডিকেটারটা অল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এইটা খুব সুন্দর কাজ করছে এবং মার্কেটে যে সত্যি যে কোথায় কোন ক্যান্ডেলটা হয়েছে সেটাও আমরা দেখতে পাচ্ছি প্রপারলি। তো দেখো আমরা যদি এটা ডিলিট করি একটু উপরে যাই তো দেখতে পাবে যে মার্কেটে আমাদের এর আগে একটা এখানে একটা জোন আমরা ড্র করেছিলাম, যেটা আমাদের একটা রেজিস্ট্যান্স জোনের মতন কাজ করে। কিসের মতন? একটা রেজিস্ট্যান্স জোনের মতন কাজ করেছিল। তো তারপরে মার্কেটে যখন এখানে ক্যান্ডেলটা হলো, ক্যান্ডেলটা হওয়ার পর মার্কেটে এই রেজিস্ট্যান্স জোনে গিয়ে ট্যাপ করলো এবং ট্যাপ করার পর আবার ধীরে ধীরে নিচে চলে এলো। তো তুমি দেখতে পাচ্ছ যে মার্কেটে আমাদের সাপোর্ট ও রেজিস্ট্যান্সও কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আজকে যেটা ভিডিও ছিল আমরা এখানেই শেষ করলাম। আর তোমাকে বলবো, তুমি যদি আমাদের এই ভিডিওর থেকে কিছু নলেজ পেয়ে থাকো আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে যেতে ভুলবে না। আর তোমাকে বলবো আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে যদি চাও আর ভালো করে শিখতে চাও তাহলে আমাদের এই সাপোর্ট আর রেজিস্ট্যান্সের ক্লাসটা দেখে নেবে, কারণ মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স খুবই ইম্পর্টেন্ট। তো দেখা হবে আবার পরে নেক্সট কোনো একটা ভিডিওতে। তো হ্যাভ ইউ নাইস ডে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। শিখতে থাকো, নিজের ওপর কাজ করতে থাকো আর নিজেকে ইমপ্রুভ করতে থাকো। হ্যাভ এ নাইস ডে।